শুভ সন্ধ্যা আমার প্রিয় ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা। কিছুক্ষণ আগে 20 নম্বর ভিডিওতে আমরা শর্ট দিয়েছি। এখন আপনাদের জন্য 21 নম্বর ভিডিও আমি তৈরি করছি। গতকালকে আমরা শেষ অবধি ইম্পর্ট্যান্ট ইভেন্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি এই বিষয়ে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ অবধি আলোচনা করেছিলাম। যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এবং ছাত্র জীবনে ইতিহাস পড়েছেন, আপনাদের মাথা ব্যথার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের সালগুলো কিভাবে সহজে মনে রাখতে পারবেন, তার জন্য আপনাদেরকে আমি ধারণা দেব। আমরা আজকে শুরু করছি 1526 সাল থেকে 1580 পর্যন্ত সালের বিভিন্ন ধরনের ঘটনা। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করলেন এবং ভারতবর্ষে মুঘল শক্তির সূচনা হলো। একই সঙ্গে রাজপুত শক্তি, উত্তর পশ্চিম ভারতের যারা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মুঘলদের দীর্ঘ সময়ে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছিল। আমরা তারপরে দেখি 1527 সালে খানোয়ার যুদ্ধ হয়েছে। আমরা দেখতে পাই এরপরে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আপনারা একটা হরাইজন্টাল লাইন এবং একটা ভার্টিক্যাল লাইন ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আনুভূমিক রেখা আর একটি হচ্ছে উলম্ব রেখা। আপনারা উলম্ব রেখাতে বা হরাইজন্টাল লাইন, অনুভূমিক যে রেখা, সেই অনুভূমিক রেখাতে আপনারা ঘটনাগুলোকে লিপিবদ্ধ করবেন এবং উলম্ব রেখাতে আপনারা সালগুলোকে লিপিবদ্ধ করবেন। আমরা ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে 1540 থেকে 1545 সাল। এই সময়টা হচ্ছে আফগান শক্তি শের শাহ সুর বা শের শাহ সুরির রাজত্বকাল। এবং এই একজন ইতিহাস এবং একই সঙ্গে হিস্টোরিক্যাল পার্সোনালিটি। তিনি ইংরেজদের কাছে প্রশংসা কুড়িয়েছেন। ইংরেজরা বলতে বাধ্য হয়েছিলেন যে এই একজন পাঠান যদি 1540 থেকে 1545 সালে এত কাজ করে থাকতে পারেন, তাহলে ইংরেজদের কাছে যথেষ্ট এটা চিন্তার বিষয়। ঐতিহাসিক আর্স্কিন বলেছেন। কি করেছিলেন? আজকে আমাদের যে ডাক ব্যবস্থা রয়েছে, আজকে যে আমরা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সড়কি আজমের কথা বলি, আমরা আমাদের সোনারগাঁও, সাতগাঁও থেকে শুরু করে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড রয়েছে, যার আর এক নাম হচ্ছে সড়কি আজম, এটা কিন্তু শের শাহ তৈরি করেছিলেন। ডাক ব্যবস্থার আজকের যে রূপ, তার প্রথম যিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন সে কিন্তু আমাদের শের শাহ সুরি। এবং জমি ব্যবস্থা, জরিপ ব্যবস্থা, এই সমস্ত কিন্তু আধুনিক আজকের ভারতবর্ষের অনেক কিছুই কিন্তু শের শাহ সুরি, সুর বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক, তার হাত ধরেই হয়েছে। আমরা ইতিহাসের আলোতে 1539 সাল চৌসার যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। 1540 সালে বিলগ্রামের যুদ্ধ বা বিলবো গ্রামের যুদ্ধ। এবং এরপরে আমরা দেখতে পাই যে হলদিঘাটের যুদ্ধ হয়েছে। রাজপুত শক্তির সঙ্গে আকবরকে 1556 সালে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে এবং সেই প্রসঙ্গে আমরা রাজপুতদের আত্মত্যাগ এবং চেতক ঘোড়ার কথা কিন্তু ইতিহাসে পড়ে থাকি। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আকবর মুঘল শক্তির প্রতিভূ হিসেবে রাজপুত শক্তিকে বা রাজপুতানাকে পর্যুদস্ত করছেন এবং শুধুমাত্র রাজনৈতিক আধিপত্য বিস্তার নয়, আকবরের হাত ধরে এই সময় ভারতবর্ষে
সর্বধর্ম সমন্বয়ী একটি প্রশাসনিক কাঠামো আমরা দেখতে পাই। জমি ব্যবস্থাতে আকবরের হাত ধরে পলজ, পরৌতি, চাঁচর এবং বাঞ্জার, পলজ, পরৌতি, চাঁচর এবং বাঞ্জার, এই 4 ধরনের জমি আমরা দেখতে পাই। আকবরের হাত ধরে আমরা সুলিকুল বা রিলিজিয়াস টলারেশন এই ধারণা ইতিহাসে পাই। সুতরাং আপনাদের জন্য অত্যন্ত সংক্ষেপে এবং মনে রাখার সুবিধার জন্য ইতিহাসের ঘটনাগুলোকে আমি লিপিবদ্ধ করবার চেষ্টা করলাম। আপনারা নজর রাখুন, আমরা আবার সামনের দিনে 22 নম্বর ভিডিও আপলোড করব। আপনারা সবাই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলকে সমৃদ্ধ করবেন। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।